ফার্স্ট জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের পরবর্তী কিস্তি ৩,০০০ টাকা ঢুকতে চলেছে অ্যাকাউন্টে। তো এখন ব্যাপারটি হচ্ছে, এই ফার্স্ট জুলাই যে অন্নপূর্ণা ভাণ্ডারের পরবর্তী কিস্তির টাকাটি ঢুকবে, এক্ষেত্রে কারা কারা টাকা পেতে চলেছেন এবং কোন মহিলারা কোনোভাবেই টাকা পাবেন না, এই নিয়ে কিন্তু এবার ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ এবার পুরো পরিষ্কার হয়ে গেছে যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 তারিখে পাবে এবং কারা কারা পাবে না। তো আপনার নাম কোন লিস্টে রয়েছে, পাওয়ার লিস্টে নাকি না পাওয়ার লিস্টে, জানবেন কিভাবে? সেই সমস্ত কিছুই জানাবো, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, আর মাত্র দুদিনের অপেক্ষা রয়েছে, তারপরেই আসছে ফার্স্ট জুলাই এবং ফার্স্ট জুলাইতে আপনাদের দীর্ঘদিনের যে ফর্ম ফিল আপ, তার কারণ 3 তারিখের পরে আপনাদের মধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন কারোর অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। 3 তারিখের লাস্ট ঢুকেছে, 3 তারিখের পরে খুব কম সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে। তারপরে এতদিন পেরিয়ে যাওয়ার পরেও কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকেনি এবং কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে ফার্স্ট জুলাই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে অন্নপূর্ণা যোজনার টাকা অথবা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখুন, ইতিমধ্যে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাদের আবেদনের সর্বশেষ পরিস্থিতি বা স্ট্যাটাস পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার গঠনের পরে। সেই প্রতিশ্রুতি মেনেই এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। চলতি মাসের শুরু থেকেই হাজার হাজার মহিলা এই স্কিমের জন্য আবেদনপত্র জমা করেছেন। দেখুন, এখন আবেদনকারীরা খুব সহজেই রাজ্যের সামাজিক সুরক্ষা পোর্টালে বা সোশ্যাল সিকিউরিটি পোর্টালে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশনে গিয়ে নিজেদের আবেদনের অবস্থা জানতে পারবেন। এই পোর্টালে ঢুকে আবেদনের রেফারেন্স নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে যদি আপনি ক্যাপচা কোড দিলেই স্ক্রিনে ভেসে উঠছে যে আবেদনের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন তো সেই আবেদনের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেটা আপনি জাস্ট স্ট্যাটাস চেক করলে এখন জানা যাচ্ছে। আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত দেখেননি তা আপনারা গিয়ে দেখে নেবেন, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন, মূলত স্ক্রিনে 4টি বিষয় দেখা যাচ্ছে। অ্যাপ্রুভড অর্থাৎ অনুমোদিত, পেমেন্ট প্রসেসড অর্থাৎ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, পেন্ডিং ভেরিফিকেশন অর্থাৎ যাচাইকরণ প্রক্রিয়াধীন এবং রিজেক্টেড অর্থাৎ বাতিল। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে যাদের আবেদনের স্থিতি বা স্ট্যাটাসে অ্যাপ্রুভড, ভেরিফাইড কিংবা পেমেন্ট প্রসেসড দেখাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অথবা ডিবিটি এর মাধ্যমে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে। অর্থাৎ আপনি যদি আপনাদের স্ট্যাটাস চেক করার পরে আপনি যদি দেখতে পারেন যে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ, দেখাচ্ছে ভেরিফাই, দেখাচ্ছে পেমেন্ট প্রসেসড, তার মানে বুঝতে পারবেন যে আপনাদের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে এবং আগামী ফার্স্ট জুলাই আপনারা জুন মাসের যে প্রথম কিস্তির টাকা রয়েছে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ক্লিয়ার, বুঝতে পারলেন? অন্যদিকে নামপত্রে, নথিপত্রে খামতি বা অন্য কোনো কারণে যাদের আবেদন এখনও পর্যন্ত পেন্ডিং ভেরিফিকেশন অর্থাৎ স্ক্রুটনি স্তরে আটকে রয়েছে তাদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। অর্থাৎ আপনি যদি দেখেন যে আন্ডার ভেরিফিকেশন রয়েছে তাহলে সেক্ষেত্রে কী হবে, তো সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভেরিফিকেশন পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু কোনোভাবে অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন না। তার মানে কি এটা যে আপনারা 1 তারিখে পাবেন না মানে পরবর্তীকালেও পাবেন না? সেটা কিন্তু একদমই নয়। 1 তারিখে যদি আপনারা না পান তা সেক্ষেত্রে পরবর্তীকালে যখন টাকা দেওয়া হবে তখন আপনি পেয়ে যাবেন। তখন ধরুন আপনি জুন মাসের টাকা এবং জুলাই মাসের টাকা একসঙ্গে 6,000 টাকা পেয়ে গেলেন, তাতে কোনো সমস্যা নেই। মানে 1 তারিখে যে আপনাকে পেতেই হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি 1 তারিখে না পান তাহলে জুলাই মাসে অন্য ডেটে তো পেয়েই যাবেন।
একই সঙ্গে যাদের আবেদন কোনো কারণে সম্পূর্ণভাবে রিজেক্ট অথবা বাতিল হয়ে গেছে, তারা জুলাইয়ের এই প্রথম দফার সুবিধা থেকে পুরোপুরিভাবে বঞ্চিত হতে চলেছেন। ত্রুটি সংশোধন করে নতুন করে আবেদনের সুযোগ না মেলা পর্যন্ত এই বাদ পড়া আবেদনকারীরা কোনো আর্থিক সাহায্য পাবেন না বলেই জানা গেছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে আপনাদের যে স্ট্যাটাসটা রয়েছে, সেই স্ট্যাটাসটা যদি রিজেক্টেড হয়ে যায় অথবা যদি বাতিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি জুলাই মাসে টাকা পাবেন না। এবং জুলাই মাসে কেন, জুলাই আগস্ট কখনোই টাকা পাবেন না। আপনাকে যদি আপনাদের আবেদনটিকে পুনরায় শুধরিয়ে আবার নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়, তারপরে আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন। সেই আবেদনের রেসপেক্টিভে আবার ভেরিফিকেশন হবে, স্ক্রুটনি হবে, হওয়ার পরে তারপরে যদি আপনাদের নাম অ্যাপ্রুভড স্ট্যাটাসে চলে আসে, তাহলে সেক্ষেত্রে তখন আপনি টাকা পাবেন, তার আগে কিন্তু আপনি টাকা পাবেন না। তো এখন ব্যাপারটি হচ্ছে কি কি কারণে আপনাদের নাম বাতিল হতে পারে। দেখুন, তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে যে আবেদনপত্রে আপনাদের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড ঠিকঠাক করে না লেখা। অনেকেই রয়েছেন আবেদনপত্রে ব্যাংকের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নম্বর দুটো আলাদা আলাদা লিখে দিয়েছে, অর্থাৎ দুটো কিছু মিসম্যাচ করে দিয়েছে, ভুল করে দিয়েছে। এরকমটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাদের স্ট্যাটাস বাতিল হতে পারে। দ্বিতীয়তে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামের সাথে আপনাদের যেই নামে বেনিফিশিয়ারির নাম রয়েছে এবং যেই নাম ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেগুলো যদি ম্যাচ না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন না। দেখুন, এমন অনেক বেনিফিশিয়ারি রয়েছে যাদের আধার কার্ডে এক নাম রয়েছে, অর্থাৎ নামের স্পেলিং এক রয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের স্পেলিং আলাদা রয়েছে। এমনটা যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনোভাবে আপনারা টাকা পাবেন না, সেক্ষেত্রে আপনাদের স্ট্যাটাস বাতিল হয়ে যাবে। তারপরে 3 নম্বরে বলা হয়েছে যে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আপনাদের ডিবিটি করা না থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবে কিন্তু সেই টাকা পুনরায় রিটার্ন হয়ে আসবে। অর্থাৎ আপনাদের সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও, আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড রয়েছে, ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে সমস্ত কিছু হয়ে গেছে, তা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেও সেই টাকা রিটার্ন চলে আসবে। তার কারণ আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই। তো সে কারণে অবশ্যই যেন আপনাদের যে কোনো অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে, সেই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই কিছু কারণ রয়েছে যেই সমস্ত কারণের জন্য আপনাদের আবেদন বাতিল হতে পারে। এছাড়া আপনি যদি সরকারি চাকরি করেন, তা সত্ত্বেও যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেন, আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন, অথবা আপনি যদি জিএসটি ফাইল করে থাকেন, তা সত্ত্বেও যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনাকে নাম অন্নপূর্ণা ভাণ্ডারের লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।